আমি গতকালকে উত্তরবঙ্গে মাহফিল করেছি ঠাকুরগাঁ হলো আপনার পীরগঞ্জ থেকে 40 কিলো ভেতরে, চৈত্রকোণ ইউনিয়নের থেকে 27 কিলো। 8 ঘন্টা লাগিয়েছে আমার বগুড়ার থেকে যেতে। ফজরের নামাজ আবার ব্যাক করে আসার সময় মুয়াজস্তানের দেশে। তারপরে দিনের বেলা একটা মসজিদ উদ্বোধন করেছে বগুড়া শহরের ভেতরে, বুজরুক বাড়িয়া। সেখান থেকে আবার আসা এশার নামাজ পড়ে মাহফিল করছে আপনার এই বেতগাড়ি রাস্তার ছান্দে ফেলে দিছে। তারপরে এখানে এসে দেখি দ্বিতীয় বক্তা আলহামদুলিল্লাহ কেবল উঠছেন, আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদেরকে কিছু কথা বলবো, বুঝছেন? এই গতানুগতিক বক্তৃতা আর কতদিন আলেমরা দিবে? কার্যকারী কথা বলা লাগবে। কথা বলেন। আপনারা দেখেন, এই যে এখন বর্তমানে খেজুরের রসের একটা মৌসুম চলছে, তাই না? তো খেজুরের গাছ যারা লাগায়, একটা গ্রামে দেখবেন 4-5 জন গাছি আছে। 4-5 জন গাছিরই গোড় কোনে একরকম নয়। কেউ দানা বানায়, পাতিল ঢাললে একবারে পাতিল জমে যায়। ওই পাতিল যদি গড়ে দেয়, গোড় বাড়ায় না, পাল্লের সাথেই ঘোরে। কি আর একজন গোড় জাল দেয়, একবারে কালো কুচকুচে লালি। কতক্ষণ? আর একজন গোড় জাল দিবার লেগে, দানা বানাবার লেগে, ওটা হচ্ছে সিটকে। কতক্ষণ? সিটকে। আর একজন আর গোড় জাল দিছে, ওর ইচ্ছা ছিল গোড়টা টকটকে বানাবি, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে সিটকাও লয়, পাতলাও লয়, গাড়া। তো এই যে দানা বানাতে জানে, তার একটা দানা বানানোর ফর্মুলা দানা আছে। কতক্ষণ? এর একটা তাক আছে। গোড় জালের পর একটা লাড়কি দিয়ে যখন উঠায় গোড় কয়রার ভেতর থেকে, এই শেষ ফুটে যখন নিচের দিকে পড়ে, কয় ইঞ্চি পরিমাণ সুতা লম্বা হলে এই গোড় কিছুক্ষণ ঘুটলে দানা হবে, সেটা ওর তাক জানা আছে। কিন্তু যাই সিটকা বানাচ্ছে, ওর কোন তাক জানা নেই। সেই জন্য অর্ডার শিখতে আছে। কতক্ষণ? তাহলে তাক জানা লাগবে। তাক মানে কি? ফর্মুলা। ফর্মুলা জানতে হবে, কোন ফর্মুলায় দানা হবে, কোন ফর্মুলায় লালি হবে। কে? এই কোরআন এইরকম একটা কিতাব, এই কিতাবের একটা ফর্মুলা আছে। কোন ফর্মুলায় কোরআন পৃথিবীতে কায়েম করলে দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি হবে, এই ফর্মুলা জানা লাগবে। এই ফর্মুলা জেনেছিলেন যিনি, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যাকে যিনি জানাইছেন তেনাকে, তার নাম হলেন রব্বুল আলামিন। ফর্মুলা জানালেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। আর যিনি ফর্মুলা অনুযায়ী কাজ করলেন, তেনার নাম কি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই ফর্মুলা ছাড়া পৃথিবীর জমিনে শান্তি আসতে পারে না। এই আমার সাথে একমত? এই কারা কারা দুহাত তুলে দেখেন তো। না মানে হুজুর হাত তোলেন দিকে। ওই ফর্মুলা ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না। আমার বাংলাদেশে বহু লোক আছে, বক্তা আছে না, যারা রসুলের ওই ফর্মুলায় চলে, তারা 14 শিকড় ঢোকে। কতক্ষণ? আর যারা বক্তৃতা পাশ কাটে চলতেছে, চাকরির বেতন পাচ্ছে, কোনো টেনশন নাই, ওই কোনো মুঠ কথা জানে কিন্তু কবে না। এক যদি বাটাম না ফাটা কিয়ামতের দিন, এর যদি জুব্বা 40 হাতে হয়, দাড়ি যদি 12 ফুটে হয়, আর মনের মধ্যে যদি থাকে যে এই কথা বললে আমার উপর চাপ আসবে, এর মতো ইমানদার পৃথিবীর দরকার নেই। হ্যাঁ জনগণ, ঠিক কিনা? তাহলে আমরা যা বলবো রসুলের ফর্মুলায় বলবো। আমরা যারা শুনবো সাহাবাদের মতো শুনবো।
আর আমল যারা করব দিন বিজয়ের জন্য করব। কথা বলেন। আপনাদেরকে যে কষ্ট করে কর্তৃপক্ষ এনেছেন, হাফেজ হলো, কোরআন শরীফ পড়লেন, আর আপনি কে মনে করছেন বিরাট কিছু হলো? আপনার ছেলে একটা যোগ্যতা সম্পন্ন তৈরি হলো, কিন্তু আপনার এই কোরআন তো পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য এসেছে। তা আপনি খালি ছেলে আলেম বানালেন, আখেরাতে শান্তি পাবেন, তো দুনিয়ার শান্তি কিভাবে আসবে? কোন তাহলে সেই কথা কে বলবে? এই যারা যারা জেলে তুলবি তারা কবি, আর যারা লাখ লাখ টাকা বেতন মারিচ্ছে। 10টা মাদ্রাসার প্রিন্সিপাল যদি একটা বাজারত যায়, আর 4টা প্রভাষক যদি বাজারত যায়, 100 বিঘা জমিওয়ালা মানুষ ওই গোস্ত কিনতে পারবে না। এই কথা বল না, 52,000 টাকা করে বেতন পায় এক একটা প্রিন্সিপাল, একটা প্রভাষক 28,000 টাকা বেতন পায়। ওরা এমন ভাবে কথা করছে যাতে কেউ যাতে করে না করে, কিন্তু ওরা অন্তর দিয়ে জানে যে এই কথা কইলে এই হবি, এই কথা কইলে অসুবিধা হবে, ওরা কোনো সেই কথা করছে না। কথা বলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ জানে, আল্লাহ কোনো খালি বাহির দেখে না, অন্তর দেখে। কার অন্তরের মধ্যে আগামীকাল কি হবে সেটাও আল্লাহ জানে। সে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো শক্তি কারুর নেই। আমি কোরআন থেকে যে কথাগুলি বলবো, এই কথা কি জন্য বলা হয়েছে আল্লাহ তাআলার কোরআনে, সেই সম্পর্কে আমি কিছু টাচ দেব। পুরো কোরআন তো বলা যাবে না, যাবে কি? যাবে না। তাহলে এখন দেখেন, আমার বাংলাদেশে 18 কোটি ইমানদার, আমরা কোরআনের কোনো আইন মানতে পারছি না, কি তাই না? তে কোরআনের আইন মানা কি ফরজ, আর মানুষের আইন মানা কি হারাম। কি কয়? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। এই হলদে গায় করে আপনি কথা বললেন না, জোরে কোন। হ্যাঁ জোরে কোন, ঠিক কিনা? এই কথা যারা জবাব দিলেন না, তাদেরকে অন্তরের মধ্যে হচ্ছে এটা কয়বেন কি হয়? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন। তাহলে আল্লাহর আইন মানা ফরজ। কে? তাহলে এই ফরজ কাজ যদি আমরা না করি, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে যিনি বেজার হবেন তিনি কোন আবার জান্নাতের মালিক, তিনি আবার গুনাহ মাফ করার মালিক। তাহলে সেই শক্তি যদি বেজার হয়, তাহলে আমার এই নামাজ রোজা হজ যাকাতের কোন লাভ হবে? কোন লাভ হবে? লাভ তো হবেই না, একটাই ইবাদত কবুল হবে না।